জানিতাই গৌর হরি বল। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথন তৃতীয় পর্বে। এখন 165 নম্বর শ্লোক থেকে আস্বাদন দেওয়ার চেষ্টা করব। জয় নিতাই গৌর হরি বল। জয় শ্রী শ্রী চৈতন্য চন্দ্র। মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপা তমহং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্যমীশ্বরম। মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ, ললিতাদি সখী তার কায় বুহরূপ। মহাভাব রূপ চিন্তামণি শ্রীমতী রাধারানীর স্বরূপ, ললিতা বিশাখা আদি সখীগণ তার কায় বুহ স্বরূপ। রাধা প্রতি কৃষ্ণ স্নেহ সুগন্ধি ঊর্ধ্বতন, তাতে অতি সুগন্ধি দেহ উজ্জ্বল বরণ। শ্রীমতী রাধারানীর প্রতি শ্রীকৃষ্ণের স্নেহ সুগন্ধি ঊর্ধ্বতনের মতো, তার ফলে তার দেহ অত্যন্ত সুগন্ধযুক্ত এবং উজ্জ্বল বর্ণ। কারুণ্যামৃত ধারায় স্নান প্রথম, তারুণ্যামৃত ধারায় স্নান মধ্যম। কারুণ্যরূপ অমৃতের ধারায় শ্রীমতী রাধারানী প্রথম স্নান করেন, তারপর তিনি তারুণ্যরূপ অমৃত ধারায় মধ্যাহ্ন স্নান করেন। লাবণ্যামৃত ধারায় তদুপরি স্নান, নিজ লজ্জা শ্যাম পট্টসাটি পরিধান। মধ্যাহ্নের স্নানের পর শ্রীমতী রাধারানী পুনরায় লাবণ্যামৃতের ধারায় স্নান করেন এবং লজ্জারূপ বস্ত্র পরিধান করেন, যা শ্যামবর্ণ পট্টবস্ত্রের মতো। কৃষ্ণ অনুরাগ দ্বিতীয় অরুণবসন, প্রণয় মান ও কঞ্চলিকায় বক্ষ আচ্ছাদন। কৃষ্ণ অনুরাগ দ্বিতীয় অরুণ বসন, প্রণয় মান কঞ্চলিকায় বক্ষ আচ্ছাদন। কৃষ্ণের প্রতি অনুরাগ রাধারানীর উত্তরীয়, এই উত্তরীয় অরুণ বর্ণ। তারপর তিনি কৃষ্ণ প্রণয় মান রূপ কাচুলির দ্বারা তার বক্ষদেশ আবৃত করেন। সৌন্দর্য কুমকুম সখী প্রণয় চন্দন, স্মিত কান্তি কর্পূর তিনে অঙ্গে বিলেপন। শ্রীমতী রাধারানীর কায়িক গুণের সৌন্দর্যই কুমকুম, তার সখীদের প্রতি তার প্রণয় চন্দন এবং তার স্মিত হাস্যের কান্তিরূপ কর্পূর, এই তিন বস্তু তার অঙ্গের লেপন, অর্থাৎ তার অঙ্গ সৌন্দর্য, অভিরূপতা ও মাধুর্যভূষিত। কৃষ্ণের উজ্জ্বল রস মৃগমদভর, সেই মৃগমদে বিচিত্রিত কলেবর। কৃষ্ণের উজ্জ্বল রসই মৃগমদ কস্তুরী, সেই মৃগমদের দ্বারা তার কলেবর বিচিত্রিত। প্রচ্ছন্ন মান বাম্য ধৌমিল্য বিন্যাস, ধীরাত্মক গুণ অঙ্গে পট্টবাস। ধীরাত্মক গুণ অঙ্গে পটবাস।
প্রচ্ছন্ন মান ও বাম্যভাব তার খোপার বিন্যাস, ধীরাত্মক গুণ তার অঙ্গের পট্টবাস। রাগ তাম্বুল রাগে অধর উজ্জ্বল, প্রেম কৌটিল্য নেত্র যুগল একজ্জ্বল। কৃষ্ণের প্রতি অনুরাগ রূপ তাম্বুলের রাগে তার অধর উজ্জ্বল, তার প্রেম কৌটিল্য তার চোখের কাজল। সুদীপ্ত সাত্ত্বিক ভাব হর্ষাদি সঞ্চারী, এই সব ভাব ও ভূষণ সব অঙ্গে ভরি। সুদীপ্ত সাত্ত্বিক ভাব, হর্ষ আদি হলো সঞ্চারী ভাব, এই সমস্ত ভাব তার সারা অঙ্গেই ভূষণের মতো বিরাজমান। তো সুদীপ্ত সাত্ত্বিক ভাব, হর্ষ আদি যে সঞ্চারী ভাব, এই সমস্ত ভাব তার সারা অঙ্গেই ভূষণের মতো বিরাজমান, এই কথা বলা হচ্ছে। কিল কিঞ্চিতাদি ভাব বিংশতি ভূষিত, গুণশ্রেণী পুষ্পমালা সর্বাঙ্গে পূরিত। কিল কিঞ্চিত আদি 20টি ভাব তার অঙ্গকে ভূষিত করেছে, তার গুণরাজি পুষ্পমালার মতো তার সারা অঙ্গে শোভা পাচ্ছে। তো কিল কিঞ্চিত আদি ভাব হচ্ছে 20টি, তার মধ্যে 1 নম্বরে অঙ্গজ, অর্থাৎ অঙ্গজ ভাব হাব হেলা, আত্মজ শোভা কান্তি দীপ্তি মাধুর্য প্রগল্ভতা ঔদার্য ও ধৈর্য। 3 নম্বরে স্বভাবজ কিল কিঞ্চিত লীলা বিলাস বিস্মৃতি বিভ্রম মোট্টায়িত কুট্টমিত বিব্বক ললিত ও বিকৃত। এই হচ্ছে কিল কিঞ্চিত আদি 20টি ভাব। গুণ শ্রেণী পুষ্পমালা, শ্রীমতী রাধারানীর গুণ 3 প্রকার, মানসিক বাচিক ও শারীরিক। কৃতজ্ঞতা ক্ষমা কারুণ্য ইত্যাদি মানসিক, কর্ণের আনন্দদায়ক বাক প্রয়োগ আদি বাচিক, এবং গুণ বয়স রূপ লাবণ্য ও সৌন্দর্য প্রভৃতি কায়িক গুণ। সৌভাগ্য তিলক চারু ললাটে উজ্জ্বল, প্রেম বৈচিত্র্য রত্ন হৃদয় তরল। সৌভাগ্যরূপ তিলক তার সুন্দর ললাটে উজ্জ্বল রূপে শোভা পায়, তার প্রেম ও বৈচিত্র্য রত্ন এবং তার হৃদয় তরল। মধ্য বয়স সখী স্কন্ধে করন্যাস, কৃষ্ণলীলা মনোবৃত্তি সখী আশপাশ। মধ্য বয়সের কিশোরী ভাবী সখী স্কন্ধে করন্যাস এবং নিকটবর্তিনী সখীরা কৃষ্ণলীলা মনোবৃত্তিরূপা। কৃষ্ণ লীলানন্দরূপা শ্রীমতী রাধারানীর অষ্টমনোবৃত্তি অষ্টসখী এবং তার অনুবৃত্তি সমূহ গোপীদের সহকারী অন্যান্য মঞ্জরীগণ। তো নিজাঙ্গ সৌরভালয়ে গর্ব পর্যঙ্ক, তাতে বসিয়াছে সদা চিন্তে কৃষ্ণ সঙ্গ। নিজাঙ্গ সৌরভালয়ে, তো নিজাঙ্গরূপ সৌরভালয়ে
গর্ভরূপ পর্যঙ্কে বসে তিনি সর্বদা কৃষ্ণ সঙ্গ চিন্তা করেন। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নাম গুণ যশ অবতংশ কানে, কৃষ্ণ নাম গুণ যশ প্রবাহ বচনে। শ্রীকৃষ্ণের নাম গুণ যশ তার কানের অলঙ্কার এবং শ্রীকৃষ্ণের নাম গুণ যশ সর্বক্ষণ তার মুখ থেকে প্রবাহিত হচ্ছে। কৃষ্ণকে করায় শ্যাম রস মধুপান, নিরন্তর পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম। শ্রীমতী রাধারানী শৃঙ্গার রসরূপ মধু শ্রীকৃষ্ণকে পান করান। তিনি নিরন্তর কৃষ্ণের সমস্ত কামনা পূর্ণ করেন। কৃষ্ণের বিশুদ্ধ প্রেম রত্নের আকর, অনুপম গুণগণ পূর্ণ কলেবর। শ্রীমতী রাধিকায় কৃষ্ণের নির্মল প্রেমরূপ রত্নের আকর অর্থাৎ কৃষ্ণ প্রেমসিন্ধুর মূর্ত বিগ্রহ এবং শ্রী রাধিকার দেহ অতুলনীয় গুণ সমূহে পরিপূর্ণ। কা কৃষ্ণস্য প্রণয়জনীভূ শ্রীমতী রাধিকৈকা, কস্য প্রেয়স্যনুপম গুণা রাধিকৈকা ন চান্না। জৈম্ভং কেশে দৃশি তরলতা, নিষ্ঠুরতং কুশে আশা, বাঞ্ছাপূর্তৈ প্রভাবতি হরে রাধিকৈকা ন চান্না। শ্রীকৃষ্ণের প্রণয়ের জন্মভূমি কে? একা শ্রীমতী রাধিকা। শ্রীকৃষ্ণের অনুপম গুণ সম্পন্ন প্রিয়তমা কে? একা শ্রী রাধিকা, অন্য কেউ নয়। কেশে কুটিলতা, চক্ষে তরলতা, কুশোদ্বয়ে নিষ্ঠুরতা প্রভৃতি রাধিকারই আছে। একা শ্রীমতী রাধা রানী হরির বাঞ্ছা পূর্তির জন্য সমর্থা, অন্য কেউই নয়। এই শ্লোকটি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত শ্রী গোবিন্দ লীলামৃত 11/122 গ্রন্থ থেকে উদ্ধৃত। এই শ্লোকে প্রশ্ন উত্তর ক্রমে শ্রীমতী রাধারানীর মহিমা বর্ণিত হয়েছে। যার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্যভামা, যার ঠাই কলা বিলাস শিখে ব্রজরামা। যার সৌন্দর্যাদি গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী, যার পতিব্রতা ধর্ম বাঞ্ছে অরুন্ধতী। শ্রীকৃষ্ণের মহিষী সত্যভামা পর্যন্ত যার সৌভাগ্য গুণ ঐকান্তিকভাবে আকাঙ্ক্ষা করেন, সমস্ত ব্রজগোপীরা যার কাছে কলা বিলাস শিক্ষা করেন, লক্ষ্মী এবং পার্বতী যার সৌন্দর্যাদি গুণ মনে করেন, বশিষ্ঠ পত্নী অর্থাৎ বশিষ্ঠ ঋষির স্ত্রী সতী অরুন্ধতী যার পতিব্রতা ধর্ম বাসনা করেন, সেই সে রাধা। যার সদ্গুণ গণনে কৃষ্ণ না পায় পার, তার গুণ গণিবে কেমনে জীব সার। শ্রীকৃষ্ণ স্বয়ং যার গুণ গণনা করতে পারেন না, এত গুণ সাধারণ জীব কিভাবে তার গুণ গণনা করবে? প্রভু কহে, জানিলু কৃষ্ণ রাধা প্রেম তত্ত্ব, শুনিতে চাহিয়ে দুহার বিলাস মহত্ব। তখন শ্রীমান মহাপ্রভু বললেন, আমি রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব জানতে পারলাম, এখন আমি তাদের বিলাস মহত্ব জানতে চাই। রামানন্দ রায়কে বলছেন।
রায় কহে কৃষ্ণ হয় ধীর ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহার চরিত। রামানন্দ রায় উত্তর দিচ্ছেন কি, শ্রীকৃষ্ণ ধীর ললিত নায়ক, কেননা তিনি সর্বদাই তার প্রেয়সীদের প্রেমের দ্বারা বশীভূত। নিরন্তর কাম ক্রীড়াই তার চরিত্রের বৈশিষ্ট্য। বিদগ্ধ নবতারুণ্য পরিহাস বিশারদ, নিশ্চিন্ত ধীর ললিত, শ্বেত প্রায় প্রেয়সী বশ। যে পুরুষ চতুর, নবতরুণ, পরিহাস বিশারদ, চিন্তাশূন্য ও প্রেয়সীর বশ, তিনি ধীর ললিত। এই শ্লোকটি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ থেকে উদ্ধৃত হয়েছে। রাত্রি দিন কুঞ্জে ক্রীড়া করে রাধা সঙ্গে, কৈশোর বয়স সফল কইল ক্রীড়া রঙ্গে। রাত্রি দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনের কুঞ্জে শ্রীমতী রাধারানীর সঙ্গ উপভোগ করেছিলেন। এইভাবে তিনি তার কৈশোর বয়স সফল করেছিলেন শ্রীমতী রাধারানীর সঙ্গে বিবিধ লীলাবিলাস করার মাধ্যমে। এই কৃষ্ণ প্রগলভতা সহকারে সখীদের সামনে পূর্ব রজনীর প্রণয় ক্রীড়ার বর্ণনা করলে লজ্জায় সংকুচিতা হয়ে শ্রীমতী রাধারানী তার নয়নদ্বয় মুদ্রিত করেন। শ্রীকৃষ্ণ তখন তার বক্ষ পরে মকরাদি চিত্র অঙ্কন করে বিশেষ চাতুর্য প্রকাশ করেছিলেন। এই রকম রসক্রীড়ার দ্বারা কুঞ্জে বিহার করে হরি তার কৈশোর বয়স সার্থক করেছিলেন। প্রভু কহে, এহ হয় আগে কহ আর, রায় কহে ইহা বই বুদ্ধি গতি নাহি আর। মহাপ্রভু বললেন, তুমি যে সাধ্য নির্ণয় করলে তা ঠিকই, কিন্তু তারপরে কি আছে তা বলো। তখন রামানন্দ রায় উত্তর দিলেন, এর ঊর্ধ্বে যাওয়ার ক্ষমতা ও বুদ্ধি আমার নেই। প্রভু বলছেন, এহ হয় আগে কহ আর, অর্থাৎ কিন্তু তারপরে কি আছে তা বলো। শ্লোক 192। যে বা প্রেমবিলাস বিবর্ত এক হয়, তাহা শুনি তোমার সুখ হয় কি না হয়। রামানন্দ রায় তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, প্রেম বিলাস বিবর্ত বলে একটি ভাব আছে, তা বলছি, তা শুনে আপনার সুখ হবে কি হবে না তা আমি জানি না। এত বলি আপন কৃত গীত এক গাহিল, প্রেমে প্রভু স্বহস্তে তার মুখ আচ্ছা দিল। এই বলে রামানন্দ রায় নিজের রচিত একটি গান শুরু করতে না করতেই মহাপ্রভু ভগবৎ প্রেমে অভিভূত হয়ে তার হাত দিয়ে তিনি রামানন্দ রায়ের মুখ আচ্ছাদিত করলেন। পহিলেহি রাগ নয়ন ভঙ্গে ভেল, অনুদিন বাড়ল অবধি না গেল, না সরমন না হাম রমণী, দুহু মন মনোভব পেশ হল জানি। এ সখী সে সব প্রেম কাহিনী, কানুঠামে কহবি বিসুরল জানি। না খোঁজলু দুতি না খোঁজলু আন, দুহুকেরি মিলনে মধ্যত পাঁচবান। অবসহি বিরাগ তুহু ভেলি দুতি, সুপুরুষ প্রেম কি ওই ছনরীতি। আহা
মিলনের পূর্বরাগ সময়ে পরস্পরের দৃষ্টি বিনিময় থেকে রাগ বলে একটি ভাবের উদয় হয়। এই রাগ বাড়তে বাড়তে অবধি বা সীমাপ্রাপ্ত হলো না। এই রাগ আমাদের উভয়ের স্বভাবজনিত। রমণ স্বরূপ কৃষ্ণই যে তার কারণ তা নয়, বা রমণী স্বরূপা আমি যে তার কারণ তাও নয়। পরস্পর দর্শনে যে রাগ উদিত হলো তাই মনোভব অর্থাৎ মদন হয়ে আমাদের মনকে পেষণ করে একত্র করেছিল। এখন বিচ্ছেদের সময় সেই সব প্রেম কাহিনী, হে সখী, কৃষ্ণ যদি ভুলে গিয়েও থাকে এরূপ বুঝতে পারো, তবে তাকে বলো মিলনের সময়ে আমরা কোনো দ্যুতিকে অন্বেষণ করিনি অথবা অন্য কাউকেও কোনো অনুরোধ করিনি। অনঙ্গরূপ পঞ্চবাণী আমাদের মিলনের মধ্যস্থ ছিল। আবার এখন বিচ্ছেদের সময়ে সেই রাগ বিরাগ হওয়ায় অর্থাৎ বিশিষ্ট রাগ বা বিচ্ছেদগত রাগ বা অধিরূঢ় ভাব রূপে। হে সখী, তুমি দ্যুতি রূপে কাজ করছো। সুপুরুষের প্রেমের রীতিনীতি এই রকম। এই গীতটি রামানন্দ রায়ের রচিত এবং তিনি নিজে এটি গেয়েছিলেন। হে প্রভু, আপনি গোবর্ধন পর্বতের নিকুঞ্জে নিবাস করেন এবং গজরাজের মতো আপনি শৃঙ্গার রসে অত্যন্ত দক্ষ। শৃঙ্গার শিল্পশাস্ত্রে নিপুণ বিধাতা রাধিকা ও আপনার চিত্তলাক্ষাকে বিকার রূপ ধর্ম দ্বারা দ্রবীভূত করেছেন। কি বলছেন? শৃঙ্গার শিল্পশাস্ত্রে নিপুণ বিধাতা রাধিকা ও আপনার চিত্তলাক্ষাকে বিকার রূপ ধর্ম দ্বারা দ্রবীভূত করেছেন। তাই আপনার এবং রাধারানীর মধ্যে ভেদ নিরূপণ করা যায় না। এখন আপনি ছাড়া সারা জগতের মঙ্গলের জন্য ব্রহ্মাণ্ডের বিশাল প্রাসাদে আপনার নব অনুরাগ রূপ সিঁদুরের দ্বারা উভয়ের হৃদয়কে রঞ্জিত করেছেন। প্রভু কহে, সাধ্য বস্তুর অবধি এই হয়, তোমার প্রসাদে ইহা জানিলু নিশ্চয়। মহাপ্রভু রামানন্দ রায় রচিত এই গীতটি অনুমোদন করে বললেন, সাধ্য বস্তুর অবধি অর্থাৎ সীমা কেবল তোমার কৃপার প্রভাবে আমি নিশ্চিতভাবে জানতে পারলাম। সাধ্য বস্তু সাধন বিনু কেহ নাহি পায়, কৃপা করি কহ রায় পাওয়ার উপায়। কি বলছেন প্রভু? সাধ্য বস্তু সাধন বিনু কেহ নাহি পায়, কৃপা করি কহ রায় পাওয়ার উপায়। সাধন ছাড়া কখনো সাধ্য বস্তু পাওয়া যায় না। এখন কৃপা করে আমাকে তা পাবার উপায় বলো। রায় কহে, যেই কহাও সেই কহিবানি, কি কহিয়ে ভালো মন্দ কিছুই না জানি। হে প্রভু, আমাকে দিয়ে আপনি যা বলাচ্ছেন আমি তাই বলছি। যা বলছি তা ভালো না মন্দ সেই ব্যাপারে কিছুই আমি জানি না। ত্রিভুবন মধ্যে ওইসে হয় কোন ধীর, যে তোমার মায়া নাটে হইবে স্থির। এই ত্রিভুবনে এমন কোন ধীর ব্যক্তি রয়েছেন যিনি আপনার মায়া নাটে, যে মায়া নাট, সেই মায়া নাটে স্থির থাকতে পারেন। মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা, অত্যন্ত রহস্য শুনো সাধনের কথা। প্রকৃতপক্ষে আমার মুখ দিয়ে আপনি বলাচ্ছেন এবং তা আপনি নিজেই আবার শুনছেন,
কি এক গভীর রহস্য। এখন তাহলে আপনি সেই সাধনের কথা শুনুন। রায় রামানন্দের সাধ্য সাধন তত্ত্ব। এখানে বক্তা কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই, কিন্তু বলাচ্ছেন রামানন্দ রায়ের মুখ দিয়ে। মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা, অত্যন্ত রহস্য শোনো সাধনের কথা। রাধা কৃষ্ণের লীলা এই অতি গূঢ়তর, দাস্য বাৎসল্যাদি ভাবে না হয় গোচর। রাধাকৃষ্ণের লীলা অত্যন্ত গূঢ়, দাস্য সখ্য অথবা বাৎসল্য রসে তার হৃদয়ঙ্গম করা যায় না। সবে এক সখীগণের ইহা অধিকার, সখী হইতে হয় এই লীলার বিস্তার। একমাত্র সখীগণের এই লীলায় অধিকার রয়েছে এবং এই সখীদের থেকেই এই লীলার বিস্তার হয়। সখী বিনা এই লীলা পুষ্ট নাহি হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। তাই সখী বিনা এই লীলা পুষ্ট হয় না। সখীরা এই লীলা বিস্তার করে তারা নিজেরাই তা আস্বাদন করেন। সখী বিনা এই লীলায় অন্যের নাহি গতি, সখী ভাবে যে তারে করে অনুগতি। রাধা কৃষ্ণ কুঞ্জ সেবা সাধ্য সেই পায়, সেই সাধ্য পাইতে আর নাহি কেউ পায়। সখী ছাড়া এই লীলায় অন্য কারও প্রবেশের অধিকার নেই। তাই নিজেকে সখী হতে হবে, সখীর অনুগত হতে হবে বলে বারবার নরোত্তম ঠাকুর তার প্রার্থনায়, তার কীর্তনে উল্লেখ করেছেন। সখীভাবে সখীদের পদাঙ্ক অনুসরণ করে যিনি তাদের অনুগত হন, তিনি কেবল বৃন্দাবনের কুঞ্জে রাধাকৃষ্ণের সেবা লাভ করতে পারেন। এছাড়া তা লাভ করার আর কোনো উপায় নেই। রাধাকৃষ্ণ হচ্ছেন চিদ্বিলাস, সপ্রকাশ, আনন্দময় এবং বিভু, অর্থাৎ অনন্ত হলেও সখীগণ ব্যতীত ক্ষণিকের জন্য তার সর্বোচ্চ রসের পূর্ণতা লাভ করতে পারে না। যেমন পরমেশ্বর ভগবানের চিদ বিভূতি ব্যতীত ঈশ্বরত্ব পুষ্টি লাভ করে না, তেমনই তাই তৎপ্রবিষ্ট কোনো রসজ্ঞ সখীর পদাশ্রয় গ্রহণ না করলে রাধাকৃষ্ণের লীলায় প্রবেশ করা যায় না। এই শ্লোকটি গোবিন্দ লীলামৃত থেকে উদ্ধৃত হয়েছে। সখীর স্বভাব এক অকথ্য কথন, কৃষ্ণ সহ নিজ লীলায় নাহি সখীর মন। সখীদের স্বভাবে এক অনির্বচনীয় বৈশিষ্ট্য রয়েছে, তারা নিজেরা কখনো শ্রীকৃষ্ণের সঙ্গ সুখ উপভোগ করতে চান না। কৃষ্ণ সহ রাধিকার লীলা যে করায়, নিজ সুখ হইতে তাতে কোটি সুখ পায়। কৃষ্ণের সঙ্গে রাধিকার লীলা সম্পাদন করিয়ে তারা অর্থাৎ সখীরা নিজ সুখ থেকে কোটি গুণ বেশি সুখ আস্বাদন করেন। জানি তাই গৌর হরি বল। তাই বলছেন যে সখীদের স্বভাবে এক অনির্বচনীয় বৈশিষ্ট্য রয়েছে, তারা নিজেরা কখনো শ্রীকৃষ্ণের সঙ্গ সুখ উপভোগ করতে চান না। কৃষ্ণের সঙ্গে রাধিকার লীলা সম্পাদন করিয়ে তারা নিজ সুখ থেকে কোটি গুণ বেশি সুখ আস্বাদন করেন। রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের প্রেম কল্পলতা স্বরূপ এবং সখীরা সেই লতার পল্লব, পুষ্প এবং পাতা। কৃষ্ণ লীলামৃত যদি লতাকে সিঞ্চয়, নিজ সুখ হইতে পল্লবাদ্যের কোটি সুখ হয়।
কৃষ্ণ লীলারূপ অমৃত যখন সেই লতায় সিঞ্চন করা হয়, তখন পল্লবাদীর নিজ সুখ থেকে কোটি গুণ বেশি সুখ হয়। নিতাই গৌর হরি বল। এখানে বলা হচ্ছে অমৃত প্রবাহ ভাষ্যে, শ্রী রাধাই শ্রীকৃষ্ণের প্রেম কল্পলতা স্বরূপ এবং সখীগণই ওই লতার পল্লব পুষ্প এবং পাতা। লতারূপ রাধিকার পদাশ্রয়পূর্বক লতাকে জল সেচন করলে পল্লবাদীর অত্যন্ত প্রফুল্লতা হয়। পল্লবাদীতে জল সেচন করলে যেমন পল্লবাদীর প্রফুল্লতা হয় না, তেমনি গোপীদের কৃষ্ণ মিলন সুখ থেকেও রাধাকৃষ্ণ মিলনের দ্বারাই অধিক সুখ হয়। জয় নিতাই গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে পরম করুণ প্রেমদাতা। নিতাই গৌর হরি বল, হরি বল। ব্রজ সখীরা শ্রী রাধার তুল্যা এবং ব্রজ কুমুদচন্দ্রের হ্লাদিনী নাম্নী শক্তি স্বরূপা শ্রী রাধিকার সারাংশ, প্রেমবল্লীর নবীন পত্র পুষ্পাদি স্বরূপ কৃষ্ণলীলামৃত রসসমূহের দ্বারা পরম উল্লাসময়ী রাধিকা সিক্তা হলেই সখীরা নিজেদের সেচন থেকেও শতগুণ অধিক হর্ষান্বিতা হন। প্রকৃতপক্ষে তাতে আশ্চর্যান্বিত হওয়ার কিছুই নেই। যদ্যপি সখীর কৃষ্ণ সঙ্গমে নাহি মন, তথাপি রাধিকা যত্নে করান সঙ্গম। যদিও সখীদের কৃষ্ণ সঙ্গমে কোনো বাসনা নেই, তবুও শ্রীমতী রাধারানী যত্ন করে শ্রীকৃষ্ণের সঙ্গে সখীদের সঙ্গম করান। নানাচ্ছলে কৃষ্ণে প্রেরী সঙ্গম করায়, আত্মকৃষ্ণ সঙ্গ হইতে কোটি সুখ পায়। নানা ছলে সখীদের কৃষ্ণের কাছে পাঠিয়ে শ্রীমতী রাধারানী কৃষ্ণের সঙ্গে তাদের সঙ্গম করান। তখন শ্রীমতী রাধারানী কৃষ্ণ সঙ্গ সুখ থেকেও কোটি গুণ বেশি সুখ আস্বাদন করেন। জানি তাই গৌর হরি বল। অনন্যে বিশুদ্ধ প্রেমে করে রস পুষ্ট, তা সবার প্রেম দেখি কৃষ্ণ হয় তুষ্ট। পরস্পরের বিশুদ্ধ প্রেমে রস পুষ্ট হয়। শ্রীকৃষ্ণ যখন দেখেন গোপীরা কিভাবে তার প্রতি শুদ্ধ প্রেম পরায়ণ হয়েছেন, তখন তিনি অত্যন্ত তুষ্ট হন। সহজ গোপীর প্রেম নহে প্রাকৃত কাম, কাম ক্রীড়া সাম্যে তার কহি কাম নাম। গোপীদের কৃষ্ণকে ভালোবাসার স্বাভাবিক প্রবণতা রয়েছে। এই প্রেম প্রাকৃত কাম নহে, কিন্তু জড় কাম ক্রীড়ার সঙ্গে তার সাদৃশ্য রয়েছে বলে, অর্থাৎ মিল রয়েছে বলে তাকে কখনো কখনো কাম বলে বর্ণনা করা হয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, কাম সম্বিত বিগ্রহ শ্রীকৃষ্ণের সেবা পরাবৃত্তি নয়। কাম হচ্ছে সম্বিত বিগ্রহ শ্রীকৃষ্ণের সেবা পরাবৃত্তি নয়। পক্ষান্তরে শ্রীকৃষ্ণ ছাড়া অন্য বস্তুর সুখ তাৎপর্য বিশিষ্ট। প্রেম হচ্ছে কেবলমাত্র শ্রীকৃষ্ণের সুখ তাৎপর্য ও কৃষ্ণ সেবাময়। গোপীর কামের নামই প্রেম। যেহেতু গোপীরা তাদের নিজেদের ইন্দ্রিয়ের সুখের আকাঙ্ক্ষিনী নন, কেবল কৃষ্ণ সুখের জন্য স্বজাতীয় সখীর দ্বারা সেবা করিয়ে এবং তাদৃশী সখীর দ্বারা কৃষ্ণ সেবায় নিযুক্তা হয়ে কৃষ্ণ কাম স্বীকার করেন মাত্র। জড় কাম এবং ভগবৎ প্রেমের মধ্যে এই পার্থক্য। ব্রজগোপিকাদের শুদ্ধ ভগবৎ প্রেমী কাম বলে আখ্যা দেওয়ার প্রথা হয়েছে। শ্রী উদ্ধব আদি শুদ্ধ ভগবৎ ভক্তেরাও সেই প্রেমের পিপাসু।
নিজেন্দ্রিয় সুখ হেতু কামের তাৎপর্য, কৃষ্ণ সুখ তাৎপর্য গোপী ভাব বর্জ্য। নিজের ইন্দ্রিয়ের সুখ সম্পাদন কামের তাৎপর্য, কিন্তু গোপিকাদের মনোভাব সেরকম ছিল না। তাদের একমাত্র বাসনা ছিল শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করা। নিজেন্দ্রিয় সুখ বাঞ্ছা নাহি গোপিকার, কৃষ্ণে সুখ দিতে করে সঙ্গম বিহার। নিজেদের ইন্দ্রিয় সুখ ভোগের কোনো রকম বাসনা গোপিকাদের ছিল না। কেবলমাত্র শ্রীকৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য তারা তার সঙ্গে সঙ্গম এবং বিহার করেছিলেন। হে প্রিয়, তোমার সুকোমল চরণ কোমল আহত হবে, এই আশঙ্কায় তা আমরা আমাদের কঠিন স্তনে অত্যন্ত সন্তর্পণে ধারণ করি। কি বলছেন সখীগণ? হে প্রিয়, তোমার সুকোমল চরণ কমল আহত হবে, এই আশঙ্কায় তা আমরা আমাদের কঠিন স্তনে অত্যন্ত সন্তর্পণে ধারণ করি। তুমি আমাদের জীবন স্বরূপ, তাই বন ভ্রমণের সময় পাথর কুচির আঘাতে তোমার সুকোমল চরণ যুগল আহত হতে পারে, এই আশঙ্কায় আমাদের চিত্ত উৎকণ্ঠিত হচ্ছে। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধের 31 অধ্যায়ের 19 নম্বর শ্লোক থেকে উদ্ধৃত হয়েছে। জানি তাই গৌর হরি বল। শ্রীকৃষ্ণের চরণ কোমলে যাতে কষ্ট না হয়, চরণে আঘাত না লাগে, গোপীরা এইভাবে তার সেবা করছেন। সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদ ধর্ম লোক ত্যাজি সে কৃষ্ণে ভজয়। এই গোপী ভাব রূপ অমৃতে যার লোভ হয়, এই গোপীদের যে ভাবনা, সেই গোপী ভাব রূপ অমৃতে যার লোভ হয়, তিনি বেদ ধর্ম লোকধর্ম আদি পরিত্যাগ করে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হন এবং তার সেবা করেন। রাগানুগ মার্গে তারে ভজে যেই জন, সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। যিনি রাগানুগ মার্গে শ্রীকৃষ্ণের ভজনা করেন, তিনি ব্রজে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে লাভ করেন। তো কৃষ্ণ ভক্তির 64টি ভজনাঙ্গ রয়েছে। শাস্ত্রে এই সমস্ত বিধির দ্বারা গুরুদেবের আদেশে ভগবত ভক্তির অনুশীলন করতে হয়। নির্মল শ্রদ্ধা থাকলেই তাতে অধিকার জন্মায়। ব্রজবাসীদের শ্রীকৃষ্ণের প্রতি যে স্বাভাবিক রাগ অর্থাৎ প্রেম, তা দর্শন করে সেই পথে যাদের লোভ হয়, তাদের সেই গোপী ভাবামৃত লোভই রাগানুগ মার্গে অধিকার দান করে। ব্রজভূমিতে কৃষ্ণ সেবায় কোনো বিধি নিষেধের বাধ্যবাধকতা নেই। পক্ষান্তরে সকলেই স্বতঃস্ফূর্ত প্রেমে কৃষ্ণ সেবা করেন। সেখানে বৈদিক বিধি অনুসরণের কোনো প্রশ্ন ওঠে না। এই জড় জগতে কেবল বৈদিক বিধির অনুসরণ করতে হয়, এবং যতক্ষণ পর্যন্ত আমরা এই জড় স্তরে থাকি ততক্ষণ সেই সমস্ত বিধিনিষেধ অনুসরণ করা কর্তব্য। কিন্তু শ্রীকৃষ্ণের স্বতঃস্ফূর্ত প্রেম অপ্রাকৃত। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই রাগানুগা প্রেমে যেন বেদ বিধির লঙ্ঘন করা হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে ভগবত ভক্ত চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়েছেন বলে বেদ বিধি লঙ্ঘন করার কোনো প্রশ্নই ওঠে না। এইভাবে এই সেবাকে বলা হয় গুণাতীত বা নির্গুণ, কেননা তা জড় প্রকৃতির 3টি গুণের দ্বারা কলুষিত নয়। তাই গৌর হরি বল। তো ব্রজলোকের কোনো ভাব লয়া যেই ভজে, ভাবযোগ্য দেহ পায়া কৃষ্ণ পায় ব্রজে। ভক্তির উন্নত অবস্থায় ভক্ত কোনো বিশেষ ভাব নিয়ে ভগবানের সেবায় যুক্ত হন। ভাবযোগ্য দেহ পেয়ে তিনি ব্রজে শ্রীকৃষ্ণকে লাভ করেন।
তাহাতে দৃষ্টান্ত উপনিষদ শ্রুতিগণ রাগ মার্গে ভোজি পাইল ব্রজেন্দ্র নন্দন। তার একটি সুন্দর দৃষ্টান্ত হচ্ছে বেদ ও উপনিষদ বেত্তাগণ, যারা বেদ এবং উপনিষদ সম্বন্ধে জানেন, যারা রাগ মার্গে ভজনা করে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন। ব্রজে রক্তক পত্রক আদি কৃষ্ণদাস, শ্রীদাম সুবলাদি কৃষ্ণ সখা, নন্দ যশোদা আদি কৃষ্ণের পিতামাতা, তারা নিজের নিজের রস অনুসারে শ্রীকৃষ্ণকে ভজন করেন। ব্রজ রস ভজনে প্রবৃত্তি হলে উক্ত কোনো রসে যার লোভ হয়, তিনি সেই ভাবযোগ্য চিৎস্বরূপ লাভ করে সিদ্ধিকালে শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন। উপনিষদ বা শ্রুতিগণই তার দৃষ্টান্ত। সিদ্ধগণ দেখলেন গোপীদের আনুগত্য না করলে ব্রজে কৃষ্ণ ভজনের অধিকার পাওয়া যায় না। তখন তারা গোপীর আনুগত্য গ্রহণ করে রাগ মার্গে গোপী দেহে ব্রজেন্দ্র নন্দনকে ভজনা করেছিলেন। মুনিগণ প্রাণায়ামের দ্বারা নিঃশ্বাস প্রশ্বাস জয় করে মন ও ইন্দ্রিয় সমূহকে দৃঢ় রূপে যোগযুক্ত করে হৃদয়ে যে ব্রহ্মের উপাসনা করেছিলেন, ভগবানের শত্রুরাও কেবলমাত্র তাকে অনুধ্যান বলে ভয়ে ব্যাকুল হয়ে মনে মনে চিন্তা করে সেই ব্রহ্মে প্রবেশ করেছিল। ব্রজ স্ত্রীগণ শ্রীকৃষ্ণের সর্প শরীর তুল্য ভুজদণ্ডের সৌন্দর্য দ্বারা বিমোহিত হয়ে তার পাদপদ্মের সুধা লাভ করেছিলেন। আমরাও সেই গোপী দেহ লাভ করে গোপী ভাবে তার পাদপদ্ম সুধা পান করেছি। জয় নিতাই গৌর হরি বল। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 87 অধ্যায়ের 23 নম্বর শ্লোক থেকে উদ্ধৃত হয়েছে। এটি মূর্তিমান বেদ বা শ্রুতিগণের উক্তি। সমদৃশ শব্দে কহে সেইভাবে অনুগতি, সমা শব্দে কহে শ্রুতির গোপী দেহ প্রাপ্তি। সমদৃশ শব্দটির অর্থ হচ্ছে গোপীদের ভাবের অনুগত হয়ে। সমা শব্দে দন্তস্ব ময়াকার বিসর্গ। এই সমা শব্দে শ্রুতিগণের গোপী দেহ প্রাপ্তি বুঝায়। অঙ্ঘ্রি পদ্ম সুধায় কহে কৃষ্ণ সঙ্গানন্দ, বিধিমার্গে না পাইয়ে ব্রজে কৃষ্ণ চন্দ্র। অঙ্ঘ্রি পদ্ম সুধা হল কৃষ্ণের সঙ্গ সুখ রূপ আনন্দ। রাগানুগা ভক্তির প্রভাবেই কেবল এই সিদ্ধি লাভ হয়। বিধিমার্গে শ্রীকৃষ্ণের ভজনা করে কখনো ব্রজের শ্রীকৃষ্ণচন্দ্রকে পাওয়া যায় না। পরমেশ্বর ভগবান যশোদাপুত্র শ্রীকৃষ্ণ রাগানুগ ভক্তিপরায়ণ ভক্তদের কাছেই সুলভ। মনোধর্মী জ্ঞানী ব্রত ও তপস্যাপরায়ণ আত্মারামদের কাছে তেমন সুলভ নন। অতএব গোপীভাব করি অঙ্গীকার, রাত্রি দিন চিনতে রাধা কৃষ্ণের বিহার। তাই গোপীভাব অঙ্গীকার করে সর্বক্ষণ রাধা কৃষ্ণের লীলাবিলাসের কথা চিন্তা করা উচিত। সিদ্ধ দেহে চিন্তি করে তাহাই সেবন, সখীভাবে পায় রাধা কৃষ্ণের চরণ। এইভাবে রাধা কৃষ্ণের লীলাবিলাসের কথা চিন্তা করার ফলে জড় জগতের বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে সিদ্ধ দেহ লাভ করা যায় এবং সখী ভাব প্রাপ্ত হয়ে রাধা কৃষ্ণের চরণ সেবা লাভ করা যায়। গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে, ভজিলেহ নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। ব্রজ গোপিকাদের আনুগত্য বিনা ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের পাদপদ্মের সেবা লাভ করা যায় না। ভগবানের ঐশ্বর্য সম্বন্ধে যারা অত্যধিক সচেতন, তারা ভগবানের সেবায় যুক্ত থাকলেও বৃন্দাবনে শ্রীকৃষ্ণের চরণাশ্রয় লাভ করতে পারেন না।
বিধিমার্গে লক্ষ্মীনারায়ণের সেবা করা যায়, কিন্তু রাধাকৃষ্ণের সেবা কেবল রাগমার্গেই সম্ভব। রাধাকৃষ্ণের মাধুর্যপর লীলায় লক্ষ্মীনারায়ণের ঐশ্বর্যের স্থান নেই। তাই বিধিমার্গের ঊর্ধ্বে ব্রজগোপিকাদের আনুগত্যে রাগানুগা ভক্তির মাধ্যমে কেবল রাধাকৃষ্ণের ভজন হয়। ঐশ্বর্যপর আরাধনায় এই উন্নত স্তর লাভ করা যায় না। যে ঐশ্বর্যপর আরাধনা, তাতে এই উন্নত স্তর লাভ করা যায় না। যারা রাধাকৃষ্ণের মাধুর্য প্রেমে আকৃষ্ট হয়েছেন তাদের অবশ্যই ব্রজগোপিকাদের আনুগত্য বরণ করতে হবে। তাহলেই কেবল গোলক বৃন্দাবনে প্রবেশ করে সরাসরি রাধাকৃষ্ণের সঙ্গ লাভ করা সম্ভব হবে। তাহাতে দৃষ্টান্ত লক্ষ্মী করিল ভজন, তথাপি না পাইল ব্রজেন্দ্রনন্দন। তার একটি দৃষ্টান্ত হচ্ছে, লক্ষ্মী দেবী ব্রজলীলায় প্রবেশ করার বাসনায় কৃষ্ণের ভজনা করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার ঐশ্বর্যপর ভাবের জন্য তিনি ব্রজেন্দ্রনন্দনকে পাননি। তাই গৌর হরি বল। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনের রাসোৎসবে ব্রজগোপিকাদের সঙ্গে নৃত্য করছিলেন, তখন ব্রজগোপিকারা তার বাহু যুগলের দ্বারা আলিঙ্গিতা হয়েছিলেন। শ্রীকৃষ্ণের এই প্রকার অনুগ্রহ তার বক্ষ বিলাসিনী লক্ষ্মীদেবী প্রভৃতি চিৎ জগতের নিতান্ত অনুগত শক্তিদেরও লাভ হয়নি। পদ্মগন্ধা স্বর্গীয় রমণীদেরও যখন তার লাভ হয়নি, তখন এই জড় জগতের স্ত্রীলোকদের কথা আর কি বলবো। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 47 অধ্যায় 60 নম্বর শ্লোক থেকে উদ্ধৃত হয়েছে। এত শুনি প্রভু তারে কইল আলিঙ্গন, দুইজনে গলাগলি করেন ক্রন্দন। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে আলিঙ্গনপূর্বক দুজনে গলাগলি করে ক্রন্দন করতে লাগলেন। এই মতো প্রেমাবেশে রাত্রি গোয়াইলা, প্রাতকালে নিজ নিজ কার্যে দুহে গেলা। এইভাবে ভগবত প্রেমে আবিষ্ট হয়ে তারা দুজন সেই রাত্রি অতিবাহিত করলেন। সকালবেলায় তারা দুজনে নিজ নিজ কাজে গেলেন। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। বিদায় সময়ে প্রভুর চরণে ধরিয়া রামানন্দ রায় কহে বিনতি করিয়া, তো মোরে কৃপা করিতে তোমার ইহা আগমন, দিন 10 রহি শোধ মোর দুষ্ট মন। তোমা বিনা অন্য নাহি জীব উদ্ধারিতে, তোমা বিনা অন্য নাহি কৃষ্ণ প্রেম দিতে। বিদায়কালে রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ ধরে অত্যন্ত বিনীতভাবে বললেন, আমাকে কৃপা করার জন্য আপনি এখানে এসেছেন, অতএব অন্তত দিন 10 এখানে থেকে আমার দুষ্ট মনকে আপনি সংশোধন করুন। আপনি ছাড়া জীবকে উদ্ধার করার আর কেউ নেই। আপনি ছাড়া অন্য কেউই কৃষ্ণ প্রেম প্রদান করতে পারেন না। প্রভু কহে আইলাম শুনি তোমার গুণ, কৃষ্ণ কথা শুনি শুদ্ধ করাইতে মন। জৈসে শুনিল তৈসে দেখিল তোমার মহিমা, রাধা কৃষ্ণ প্রেম রস জ্ঞানের তুমি সীমা। মহাপ্রভু তখন বললেন, তোমার গুণের কথা শুনে, তোমার মুখে কৃষ্ণ কথা শুনে আমার মনকে শুদ্ধ করবার জন্য আমি এখানে এসেছি। তোমার সম্বন্ধে যেরকম আমি শুনেছিলাম সেইভাবেই আমি তোমার মহিমা দর্শন করলাম। তুমি রাধা কৃষ্ণের প্রেম রস তত্ত্বজ্ঞানের সীমা। শ্রী চৈতন্য মহাপ্রভু দেখেছিলেন যে রামানন্দ রায় রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেম ও রসতত্ত্বের সর্বশ্রেষ্ঠ অধিকারী। তাই এই শ্লোকে মহাপ্রভু উল্লেখ করেছেন রামানন্দ রায় সেই জ্ঞানের সীমা। 10 দিনের কা কথা যাবৎ আমি জীব, তাবৎ তোমার সঙ্গ ছাড়িতে নারিব। নীলাচলে তুমি আমি থাকিব একসঙ্গে, সুখে গঙাইব কাল কৃষ্ণ কথা রঙ্গে। প্রভু বলছেন 10 দিনের কি কথা, যতদিন আমি বেঁচে থাকব ততদিন আমি তোমার সঙ্গ ছাড়তে পারবো না। নীলাচলে তুমি আমি থাকিব একসঙ্গে,
সুখে গোয়াইব কাল কৃষ্ণ কথা রঙ্গে। নীলাচলে তুমি আর আমি একসঙ্গেই থাকব এবং কৃষ্ণ কথা আলোচনা করে সুখে কাল যাপন করব। এত বলি দুহে নিজ নিজ কার্যে গেলা, সন্ধ্যাকালে রায় পুনঃ আসিয়া মিলিলা। জয় নিতাই গৌর হরিবোল। 242 নম্বর শ্লোকে বলছেন, এই বলে তারা নিজের নিজের কাজে চলে গেলেন। তারপর সন্ধ্যাবেলায় রামানন্দ রায় আবার এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ পরম করুণ প্রেমদাতা নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। রামানন্দ রায় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যে সাধ্য সাধন তত্ত্ব নিয়ে কথোপকথনের 3য় পর্ব এখানে বিশ্রাম দিচ্ছি। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ পরম করুণ প্রেমদাতা নিতাই গৌর হরিবোল।